উকসিমু বিহাদাল বালাদ, আমি আল্লাহ কসম খেলাম এই নিরাপদ শহরের। আল্লাহ পাক বলেন আমি কসম খেলাম, আমি আল্লাহ কসম করেছি এই নিরাপদ শহরের। এখানে নিরাপদ শহর মানে মক্কা শহর। এই শহরের কসম খেলাম যে কোরআন সুন্নাহর আলোকে নারীর সমাজের পর্দা, পিতামাতার সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য, এই বিষয়টা আমাকে দেওয়া হয়েছে। আজকে যারা এখানে এত বিশাল সুন্নি সমাবেশে আমন্ত্রিত হয়েছেন, হক্কানি উলামায়ে আহলে সুন্নাত তশরিফ আনবেন, সকলের মধ্যে আমি হলাম অতীব নগণ্য, না এলম, না কাবেল, না চিজ। এত বড় যোগ্যতা আমার কাছে নাই। তারপরেও আশিকে রসুল, ফানাফির রসুল, গাজিয়ে দ্বীন মিল্লত, ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহির নামে এবং ইমামে আলা হযরত আজিমুল বরকত, এই দুইজন মহান জাতের নামে দীর্ঘদিন আমি অদম একটা প্রতিষ্ঠান করার জন্য সংগ্রাম করে যাচ্ছি। এই কারণে এই দুইজন মহান জাতের সাদাকায় আপনারা মহব্বত করেন, ভালোবাসেন। এই কারণে আমাকে দাওয়াত দিয়ে আসার সুযোগ করে দেন। এটাই হলো আমার ফুজি। কিন্তু যেটা ওয়াজ নসিহত করার জন্য এলম হেলম জ্ঞান গুণ থাকা দরকার, এতটুকু এলম জ্ঞান তো নাই। তারপরেও যেহেতু আপনাদের সামনে উপস্থিত হলাম, দুই একটি কথা বলার চেষ্টা করব। আমরা যারা এখনো আসিনি, আমাদের সকলকে যথাসময়ে খাওয়া দাওয়া শেষ করে প্রোগ্রামে আসার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। বাবারা, মুরব্বীরা, সময় খুব কম, সময় একেবারে অল্প, কিন্তু সামনে কবরের যে জিন্দেগি, একেবারে কিয়ামতের আগ পর্যন্ত এই সময়টা আমাদের জন্য অপেক্ষা করছে। فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। যখন পৃথিবী ত্যাগ করার ঘন্টা বেজে যাবে, একটা সেকেন্ডও এই পৃথিবীতে থাকা অধিকার একজন রিকশাওয়ালার কাছে যেভাবে নাই, দেশের একজন প্রধানমন্ত্রীকেও পৃথিবীতে থাকার ক্ষমতা, এতগুলো ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, ক্ষমতা আমাদের ছিল। আমি যেহেতু চিফ জাস্টিস, প্রধান বিচারপতি, এই হিসাবে আমার একটা বিশাল ক্ষমতা আছে। আমি যেহেতু মিনিস্ট্রির দায়িত্বে আছি, ওখানে আমার বিশাল একটা ক্ষমতা আছে। ম্যাজিস্ট্রেট পাওয়ার যখন আমার কাছে আছে, তখন বিশাল আমার একটা ক্ষমতা আছে। এক একটা লাইনের সেক্টরে
আমরা অফিস আদালতে যেহেতু বসে আছি, আমাদের কি পাওয়ার, ক্ষমতা আছে, এতগুলো ক্ষমতা, শক্তি, সামর্থ্য থাকার পরেও যখন পৃথিবী ত্যাগের ঘন্টা বেজে যাবে, আল্লাহ পাক বলছেন একটা সেকেন্ডও এই পৃথিবীতে থাকার অধিকার আর কারো থাকবে না। সে প্রধানমন্ত্রী হোক, সে রিক্সাওয়ালা হোক, সকলকে সাথে সাথে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন না? সময়টা একেবারে কম, বলেন না? সময়টা একেবারে, यही दुनिया मुसाफिर है, कोई आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा وعلى বলা হচ্ছে এই দুনিয়াটা একটা মুসাফিরখানার মতো, একটা মুসাফিরখানা। যখন এরোপ্লেন ছিল না, গাড়ি ছিল না, রাস্তা ছিল না, মানুষ হাজার হাজার মাইল পাড়ি দিতেন পায়ে হেঁটে হেঁটে। এই রকমেরও একটা সময় পৃথিবীতে গিয়েছে। এখন তো বিজ্ঞানের যুগ, আধুনিক যুগ, কম্পিউটারের যুগ, অনলাইনের যুগ, অফলাইনের যুগ। এখন তো অনেক ডেভেলপ হয়েছে, এরোপ্লেনের আবিষ্কার হয়েছে, কম্পিউটার আবিষ্কার হলো, মোবাইল আবিষ্কার হলো, এইভাবে স্যাটেলাইট আবিষ্কার হয়েছে। তথ্য প্রযুক্তির যুগে দিন দিন সারা পৃথিবী ডেভেলপ হচ্ছে। কিন্তু যখন ওই সময়টা ছিল, তখন কিন্তু মানুষ হাজার হাজার মাইল পাড়ি দিতেন পায়ে হেঁটে হেঁটে। হজ করতে যেতেন পায়ে হেঁটে, মক্কা শরীফ যেতেন পায়ে হেঁটে, মদিনা শরীফ যেতেন পায়ে হেঁটে। এই রকমের একটা সময় সারা পৃথিবীতে ছিল। সারা পৃথিবীতে কি আপনাদের বুঝে আসে না? এখনকার তো গ্রিনিস বুকে নাম ওঠানোর জন্য কেউ সাইকেল চালাইয়ে বাংলাদেশ থেকে হজে যায়, আবার কেউ ইন্ডিয়া থেকে পায়ে হেঁটে হজে যাচ্ছে। সেটা আমরা আলাদা চোখে দেখছি। কিন্তু এমন একটা সময় ছিল অ্যাভেলেবেল সারা পৃথিবীর মানুষ, এরা পায়ে হেঁটেই তো আল্লাহর ঘরে যেতে হতো। ঠিক কিনা বলেন না? যখন এরোপ্লেন তৈরি হয় নাই, তখন পানির জাহাজে করে সমুদ্র পাড়ি দিয়ে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, সফিনায়ে আরব জাহাজে করে চট্টগ্রাম সমুদ্র বন্দরে বাবাকে মাকে আমরা বিদায় জানিয়ে এসেছি। ওনারা পানির জাহাজে করে কত ঢেউ তুফান উপেক্ষা করে আল্লাহর ঘরে হাজিরি দেওয়ার জন্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য সকলে কষ্ট করে গিয়েছে। আর তো এখন ওই যুগ নাই। ওই সময়ে রাজা বাদশারা, মানুষ রাজা বাদশারা এরা এই পথের প্রতি রাতের বেলায়, রাত হয়ে গেছে, হাঁটতে হাঁটতে কোথায় থাকবে? তখন রাজা বাদশারা রাস্তার ধারে ধারে, রাস্তার পাশে পাশে একটা একটা বিল্ডিং তৈরি করে দিলেন। ওই বিল্ডিং এ সাইনবোর্ড লেখা আছে মুসাফিরখানা। এই মুসাফিরখানায় থাকতে পারবে মুসাফির মানুষ যারা, এরা কিন্তু এরা একদিন, দুই দিন, তিন দিন
4 দিন 1 সপ্তাহ একটা ঘরে থাকতে পারবে না। এদের সময় হলো রাতের বেলা শুধু ঘুম যাবে, সূর্য ওঠার আগে আগে ওই বাড়ি ছেড়ে আবার পরের সেক্টর অতিক্রম করার জন্য আবার পায়ে হাঁটা আরম্ভ করে দিতে হবে। জোরে বলেন, আরো জোরে বলেন। সামান্যতম সময় সে বিল্ডিং এ সে রাতের অন্ধকারের রাতটা শুধু ওইখানে থেকে কাটাতে পারবে। আর সেই বিল্ডিং এর মধ্যে ওখানে সাইনবোর্ডে লেখা থাকতো মুসাফিরখানা, ঠিক কিনা বলেন না? এটার যেভাবে সময় কম, এই মুসাফিরখানায় যেভাবে সময় কম, ওইভাবে यही दुनिया मुसाफिर है। কবি বলেন, শায়ের বলেন, এই দুনিয়াটা মুসাফির খানার মতো। মায়ের কোলে আসলাম, আজান দেওয়া হয়েছে, এখন আজানের পর নামাজ বাকি আছে। সামান্যতম সময় 15 মিনিট, আধা ঘন্টা জামাতের জন্য সময় দেয়া হয়, নামাজের জন্য সময় দেয়া হয়। এ দুটোক্ষণ সময় হাতে আছে বাবারা, মুরব্বীরা এইভাবে মুসাফিরখানার টাইম বেঁধা আছে। এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। একেবারে সময়টা সংকীর্ণ। হয়তো বাবা আগে চলে যাবে, বাবার কাঁধে ছেলের লাশ উঠবে। কত বড় জঘন্যতম মারাত্মক ব্যাপার। বাবার চিন্তা করেছিলাম, আমার ছেলে আমাকে কাঁধে করে আমাকে কবরস্থানে দিয়ে যাবে, দাফন করবেন, জানাজার নামাজের শরীক হবে। কিন্তু আল্লাহর কি মহিমা, বাবার আগে ছেলে চলে গেল, কিন্তু এখন বাবার কাঁধে সন্তানের লাশ, ঠিক কিনা? এই সামান্যতম সময় কেউ হয়তো বাবা আগে চলে গেল, নতুবা ছেলে আগে চলে যাবে, বাবা পরে চলে যাবে। এই পৃথিবীতে থাকার সুযোগ কারো কাছে নাই। যাওয়ার ঘন্টা বেজে যাওয়ার সাথে সাথে একটা সেকেন্ডও আল্লাহ পাক বলছেন, তোমাকে 1 মিনিট নয়, তোমাকে 1 ঘন্টা নয়, তোমাকে অর্ধবেলা নয়, তোমাকে 1 দিন নয়, আমি আল্লাহ তোমাকে একটা সেকেন্ড সময় দেব না। যদি এবার তুমি দেশের প্রধানমন্ত্রী, যদি এবার তুমি দেশের চিফ জাস্টিস, যদি এবার তুমি দেশের বড় একজন ম্যান পাওয়ারিটি তোমার কাছে আছে, সব ক্ষমতা তোমার হাতে ছিল, কিন্তু যাওয়ার যখন ঘন্টা বেজে গেছে, একটা সেকেন্ডও তোমাকে সময় দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। এই পৃথিবী ছেড়ে তোমাকে ওই পরের দেশে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন না? সময়টা একেবারে বলেন না, সময়টা একেবারে এই কম সময় এটাকে দামি করতে হবে। কম সময় এটাকে কি করতে হবে বলেন না, কম সময় এটা কি করতে হবে? দামি করতে হবে। দামি বানানোর কিছু সিস্টেম আছে কি না? কথা বলেন না, আছে কি না? আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল, আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগৎ বলেছে, আজি ঈদ মিলাদুন নবী মাহফিল চল। বলেন আজি ঈদ মিলাদুন নবী। পশু পাখি বিকলতা মানব আর দানব, পশু পাখি বিকলতা মানব আর দানব, নারায়ে রিসালাত বলে করতেছে ওসব। এই ওসবে দুলে দুলে, এই ওসবে দুলে দুলে মধুর বাতাসে, আজি ঈদ মিলাদুন চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর। প্যারা হাজরিন, এই কারণে সময়কে কাজে লাগিয়ে দামি করতে হবে। এমন এমন কিছু কাজ আছে, এমন এমন কিছু জিনিস আছে, ওই জিনিসগুলো এগুলো কিছু মূল্যবান কাজের কারণে এগুলো দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সময় কি হয়ে যায়? নিজের জিন্দেগি দামি হয়ে যায়। সময়, নিজের জিন্দেগির সময় দামি হয়ে যায় কিছু মূল্যবান কাজের কারণে। আল্লাহ পাক আমাকে আপনাকে বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। হে দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আমি আল্লাহ কসম খেলাম এই নিরাপদ শহরের। আল্লাহ পাক বলেন, আমি কসম খেলাম, আমি আল্লাহ কসম করেছি এই নিরাপদ শহরের। এখানে নিরাপদ শহর মানে মক্কা শহর। এই শহরের কসম খেলাম। মক্কা শহরটা কেমন? চতুর্দিকে পাহাড়ে ঘেরা, এইদিকে জবলে কাবা, এইদিকে জবলে আবু বকর, এইদিকে জবলে উমর, এইদিকে সাফা মারওয়া, এইদিকে জবল আবু কুবাইদ। চতুর্দিকে পাহাড়, পাহাড়ে ঘেরা এ মক্কার ভূমি। মরুভূমি ছিল, এখানে কোন শহর তখন শহর গড়ে ওঠে নাই। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এই শহরের কসম খেয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার কাছে ভালো লাগে এই মক্কা শহর। এই শহর আমার কাছে বেশি দামি, আমার কাছে বেশি ইজ্জত মণ্ডিত। আমি
কাছে বেশি মর্যাদা মণ্ডিত। পৃথিবীতে যত শহর আছে, কত দামি দামি বিল্ডিং আছে, ওয়াশিংটন শহর, লন্ডনের ওখানে প্যারিস শহর, এইভাবে করাচি শহর, ঢাকা শহর, এইভাবে দুবাই শহর, পৃথিবীতে দামি দামি নাম করা শহর আছে। কিন্তু সব শহরের কথা বাদ দিলেন, আল্লাহর কোরআনের ভিতরে একটা শহরের আল্লাহর নাম তুলে দিলেন। এই শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা। আরো জোরে বলেন। তখন তো মক্কা শরীফ ডেভেলপ হয় নাই, জমজম টাওয়ার এখনো তৈরি হয় নাই, এখানে সাফা মারওয়ার এয়ার কন্ডিশন ঘর তৈরি হয় নাই, এখানে দাওরাত তাওহীদ তৈরি হয় নাই, এখানে মক্কা টাওয়ার তৈরি হয় নাই, বড় বড় দালান কোঠা তৈরি হয় নাই। আল্লাহ এই শহরের কসম খেলেন। আল্লাহকে যদি বলা হয়, মাবুদ কেন এই শহরের কসম খেলেন? আপনার কাছে এই শহরটা দামি হলো কেন? আপনার কাছে এই শহরটা বেশি মর্যাদাবান হলো কেন? আল্লাহ এই শহরে মক্কায়ে মুআজ্জমা, কাবায়ে মুআজ্জমা আছে বলে কি দামি হলো? আল্লাহ বলে না, তোমরা বুঝো নাই। কাবা শরীফ আছে বলে মক্কা আমি আল্লাহর কাছে দামি হয় নাই। মিনা মুজদালিফা আছে বলে মক্কা শহর আমার কাছে দামি হয় নাই। সাফা মারওয়া আছে বলে আমি আল্লাহর কাছে মক্কা শরীফ দামি হয় নাই। এই মক্কা শরীফ জমজম কূপের পানি আছে বলে আমি আল্লাহর কাছে দামি হয় নাই। হাজর আসওয়াদ আছে বলে দামি হয় নাই। মিজাবে রহমত আছে বলে দামি হয় নাই। তো আরাফাতের ময়দান আছে বলে দামি হয় নাই। আল্লাহ কেন দামি হয়েছে? আল্লাহ পাক বলেন, আরে কাবা শরীফ তো 360খানা মূর্তিখানা ছিল। 360টি মূর্তি কাবা ঘরের ভিতরে রেখে কাবের ইহুদিরা আল্লাহর ঘরকে বরবাদ করে দিয়েছিল। হ্যাঁ দুনিয়াবাসী শুনে রেখো, জেনে রেখো, আমি আল্লাহর কাছে মক্কা শহর বেশি দামি ইজ্জত মণ্ডিত হওয়ার পিছনে কারণ হলো, আরে আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, হায়াতুন নবীর নবুয়তের কদমে পাক সর্বপ্রথম মক্কার জমিতে লেগেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্যারা রাসূল সরকার কায়নাতের পাক যখন মক্কার মাটিতে লেগে গেল, এ মক্কার মাটি আল্লাহ পাকের কাছে মর্যাদাবান হয়ে গেল। সারা পৃথিবীর কাছে এই মক্কা শরীফের মাটি কি হয়ে গেছে বলেন না? তাহলে কিছু কাজের কারণে, কর্মের কারণে জিনিসের দাম কি হয়ে যায়? বেড়ে যায়। এই অল্প সময় এটাকে কাজে লাগাতে পারলে দাম কমবে না বাড়বে? জোরে বলেন, বাড়বে না কমবে? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর বেজুদি আয়ের সাগর দুলিয়ে দাঁড়াম বেহেশতে জয় করিলাম নীলরিলাজ, আজকে কোষের ডল নেমেছে দুশর সাহারায়, আয়ের সাগর ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর দেখবে যদি আয়,
আয়ের সাগর সালাতুন সামনে ব্যাক যারা যারা পিছু দিয়ে আসছি তারা কিছু আইনে এদের সামনে পড়ে ফেল আমরা তো কষ্ট না কোনো দরুদ শরীফ পড়তে পড়তে কিছু মানুষ এদের সামনে আয়োজন করি আশিক বিনে কে বুঝেবে দয়াল নবীর আশিক বিনে কে বুঝিবে আদম থেকে ঈসা নবী নফসে নফসে করবে রে সবই আদম থেকে ঈসা নবী নফসে নফসে করবে রে সবই কিন্তু উম্মতি বলবে নবী হাসরের ময়দান আশিক বিনে কে বুঝিবে আশিক বিনে কে বুঝিবে প্যারা হাজরিন মুসলমান নবীর উম্মত আমাদের হায়াত একেবারে অল্প হায়াত কম কিন্তু হায়াতের মূল্য অনেক বেশি ঠিক কিনা বলেন না আখিরে নবী মুস্তাফার উম্মতের হায়াতের মূল্য কোটি কোটি কিভাবে বুঝলেন আমার নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জলিল কদর সাহাবী ছিলেন ইনি জলিল কদর সাহাবী এই হাদিসে পাকটা সহিহ বুখারীতে আছে এটা সহিহ মুসলিম শরীফে আছে আমার রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইনি বয়ান করেন আমার প্যারা রাসূল সরকারে কায়নাত বর্ণনা করেন আমার নবী ইরশাদ করেন লিল্লাহি ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আনজালা মিনহা রাহমাতান আমার রাসূল বলেন হে আমার উম্মত আল্লাহ হলেন রব্বুল আলামিন আল্লাহ হলেন রহমান আল্লাহ হলেন রহিম আল্লাহ অত্যন্ত দয়ালু আল্লাহ অত্যন্ত দয়াবান আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া মায়া প্রেম ভালোবাসা এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন দয়া সৃষ্টি করেছেন এই কারণে দয়া বান্দাদেরকে দিয়েছে বলে বান্দা বান্দার প্রতি দয়া আছে বান্দা বান্দার প্রতি মায়া আছে ছেলে মাকে মা বলে ডাকে মা ছেলেকে ছেলে বলে ডাকে এইভাবে শুধু মানব জাতির কাছে নয় পশু পাখির ভিতরে দয়া মায়া আছে 18,000 সৃষ্টির ভিতরে দয়া মায়া আছে কেন এই দয়া মায়া এটা আল্লাহ বানিয়েছেন আমার নবী বলেন আল্লাহ দয়া মায়া রহমতকে 100 ভাগে ভাগ করেছেন সুবহানাল্লাহ বলেন না কয়শো ভাগে বলেন না কয়শো ভাগে ইন্নাল্লাহা ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 100 ভাগ রহমতকে ভাগ করেছেন দয়া মায়াকে ভাগ করেছেন মিনহা আনজালা মিনহা রাহমাতান আমার নবী বলেন আল্লাহ ওই রহমতের ভান্ডার থেকে ওই রহমত থেকেই আল্লাহ 100 ভাগ রহমত বানালেন 100 ভাগ রহমত থেকে
আল্লাহ এক ভাগ রহমত আল্লাহর কুদরতের হাতে নিয়ে এক ভাগ রহমত আসমানকেও দিলেন। ওই একই ভাগ রহমত আল্লাহ এগুলি জিন জাতিদেরকে দিলেন। একই রহমত আল্লাহ মানব জাতিকে দিলেন, পশু পাখিকে দিলেন, গাছপালাকে দিলেন, সমুদ্রের জলহস্তিদেরকে দিলেন। সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই রহমত দিলেন কয় ভাগ? কথা বলেন, কয় ভাগ? বানিয়েছে 100 ভাগ। 100 ভাগ কিন্তু দেয় নাই, দিয়েছে সারা জাহানকে এক ভাগ। সুবহানাল্লাহ বলেন। সারা জাহানকে দিয়েছে কয় ভাগ? বলেন, সারা জাহানকে দিয়েছে কয় ভাগ? 99 ভাগ রহমত, দয়া, মায়া, প্রেম, ভালোবাসা, সম্প্রীতি। 99 ভাগ আল্লাহ আল্লাহর কুদরতের হাতে রেখে দিলেন। এক ভাগ আল্লাহ সৃষ্টি জগৎকে দিলেন। এক ভাগ সৃষ্টি জগৎ পেয়ে সৃষ্টি জগৎ এক ভাগের কারণে এমন এমন পাগল হয়ে গেছে, ছেলে মাকে ছাড়া থাকতে পারে না, মা ছেলেকে ছাড়া থাকতে পারে না। বাবারা মুরব্বিরা যখন আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, তখন মায়ের বুকে সন্তান, মা শাহাদাত বরণ করার সময়ও সন্তানকে মুহূর্তের জন্য ছেড়ে দেয় নাই। ঠিক কিনা? লঞ্চ ডুবে গেল, মানুষ শহীদ হলো, মা সন্তানকে বুক থেকে ছেড়ে দেয় নাই। কিরে, মার কাছে তো দয়া মায়া করতে বলে আল্লাহ 100 ভাগ রহমত তৈরি করে এক ভাগ রহমত আল্লাহ সৃষ্টি জগৎকে দিয়েছেন। ওই এক ভাগ রহমত থেকে মা জননীয় কিতরা পরিমাণ পেয়েছে। এই কারণে সন্তানের প্রতি এত দয়া মায়া। ঠিক কিনা? এক ভাগ দেওয়ার কারণে সারা পৃথিবীর অবস্থা যদি এইরকম হয়ে যায়, যদি পুরো 100 ভাগ যদি দিয়ে দিত, তাহলে বিশ্বের অবস্থা কেমন হতো? শুধু এক ভাগ দিয়েছে, এক ভাগের কারণে এক ভাগ রহমত পেয়ে সারা পৃথিবী বৈরান হয়ে গেছে। আর 99 ভাগ রহমত আল্লাহ আল্লাহর কুদরতের হাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। সারা জাহান সৃষ্টিকে দিয়েছেন কয় ভাগ? আর সারা পৃথিবীকে এক ভাগ দেওয়ার পরে মহান আল্লাহ কুদরতের হাতে রেখে দিলেন 99 ভাগ। ও আমার উম্মত, কেন তুমি সামান্যতম হায়াতকে মূল্যবান করছো না? উম্মত রে, তুমি অনেক ভালো আছো। চট্টগ্রাম হসপিটালে গিয়ে দেখো, কেউ পা হারিয়ে আর্তনাদে আছে, কেউ চোখ হারিয়ে ফেলেছে, কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে, ওখানে কেউ মারা গেছে। কি নাজুক পরিস্থিতি। ও আমার উম্মত, তুমি অনেক ভালো আছো। তোমাকে দুটো পা দিয়েছে, হাত আছে, চক্ষু আছে, চলার শক্তি আছে। তুমি অত্যন্ত মূল্যবান। তোমাকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। কেন তুমি তোমার এই সময়টাকে তুমি কাজে লাগাচ্ছ না? কেন দামি করছো না? আরে আল্লাহ 99 ভাগ রহমত আল্লাহর কুদরতের হাতে রেখে দিলেন, আর এক ভাগ রহমত সারা জাহানকে দিলেন। সারা জাহানের এই অবস্থা, আরে জেনে রাখ, আমি নবী মুস্তাফা বলছি 99 ভাগ রহমত আল্লাহ কিয়ামতের ময়দানে মুস্তাফার উম্মতের জন্য ঢেলে দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এক ভাগকে কিয়ামত পর্যন্তের জন্য বন্টন করে দিয়ে দিলেন, আর 99 ভাগ আল্লাহর কুদরতের হাতে, কথা বলেন না, আল্লাহর কুদরতের হাতে রেখে দিলেন। বাবারা,
হে যুবক ভাইয়েরা, এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন আমরা হলাম। আজকে এত ইজ্জত, এত সম্মান, এত মর্যাদা মুসলমানকে দেওয়ার পরেও আজকে কিন্তু মুসলমানের ছেলে মেয়ে ইহুদি নাসারা খ্রিস্টানদের চেয়েও নিকৃষ্ট হয়ে গেছে। এ কথা মানেন নাকি? আমার রাসূল এই পৃথিবীতে আসার আগে মক্কার মেয়েরা উলঙ্গ হয়ে দৌড়াদৌড়ি করত। বেহায়াপনা, নির্লজ্জতা, সব অপসংস্কৃতি মক্কার মেয়েদের কাছে ছিল, নিকৃষ্ট ছিল, নাজুক ছিল, যেটাকে আইয়ামে জাহেলিয়া বলা হতো। এমন একটা কুৎসি, বেশ্রী, অসভ্য জাতি থেকে অন্ধকার কলবে ঈমান দিয়ে পুরো জাতিকে সভ্য জাতিতে পরিণত করার জন্য, নারী সমাজের ইজ্জত নিশ্চিত করার জন্য আমার মুস্তাফার আগমন হয়েছে। ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? মা জাতিদের ইজ্জত আমার রাসূল দুনিয়াতে আসার কারণে, আমার রাসূল, আমার প্যারা রাসূল ইজ্জত নিশ্চিত করেছেন। নারী পুরুষের উপরে ফরদা ফরজ করেছেন। একজন স্বাধীন মহিলা যেভাবে পরপুরুষকে দেখা দেওয়া হারাম, ওইভাবে একজন পুরুষ একজন বেগানা মহিলার দিকে দেখাও হারাম। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? প্যারা হাজরিন, আমার রাসূল আমাদেরকে এমন শিক্ষা দিয়েছেন, তালিম দিয়েছেন, পর্দার ব্যাপারে এমন তালিম দিয়েছেন যে তালিমের কারণে আমার নবীর কলিজার টুকরো ভেঙে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে দুনিয়ার পুরুষ তো দেখা তো দূরের কথা, কিতাবে লেখা আছে চন্দ্র সূর্য পর্যন্ত ফাতেমাকে দেখে নাই। ফাতেমাকে কি করে নাই? দেখে নাই। এমন ভাবে জীবন যাপন করেছে, এমন ভাবে জীবন যাপন করেছে। আমার আল্লাহ বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলছি, একজন সতী নারী, একজন মহিলা, এই মহিলার স্বামীর পোশাক, আর একজন নেককার স্বামী একজন মহিলার বিবির পোশাক। ঠিক কিনা? মহিলার সৌন্দর্য একজন মুমিন, ইমানদার, মুত্তাকি, পরহেজগার, নেককার মেয়ে, তার সৌন্দর্য রূপ, তার চাকচক্য, অলংকার সব কিছু প্রকাশ করবেন নেককার স্বামীর কাছে। নেককার স্বামী তার সৌন্দর্য প্রকাশ করবেন নেককার বিবির কাছে। কিন্তু দুঃখের বিষয়, এমন একটা সময় আমরা পার করছি, ইহুদি নাসারা এভাবে নন মুসলমান কাফেরেরা মুসলমানের সমাজে এমন কিছু কুসংস্কার ঢুকিয়ে দিয়েছে, অপসংস্কৃতি ঢুকিয়ে দিয়েছে। মোবাইল, ইন্টারনেট, ওয়াইফাই, ডিশ এন্টিনা চ্যানেল,
এইগুলি দেখে দেখে আজকে মুসলমানের ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কথা বলেন না, ঠিক কিনা? মুসলমানের যুবক, মুসলমানের যুবতী মেয়ে, আরে আমার রাসূলের মেয়ে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেন, স্টাডি করেন। ফাতেমা জাহরাকে মেয়ে হওয়ার পরেও কোনো পরপুরুষ, কথা বলেন না, কোনো পরপুরুষ দেখে নাই। আমার মা কোরআন শরীফ পড়তে জানে না, আমার মেয়ে ইংলিশ লেভেলে লেখাপড়া করে, আমার মেয়ে হারমোনিয়াম শিখে, ডুল বাদ্য বা তবলা বাজায়, এগুলির প্রশিক্ষণ নেই। কিন্তু মা বাবারা কোরআনের প্রশিক্ষণ দেয় না, ঠিক কিনা বলেন না? বাবা, এই কোরআন আপনার কবরের সাথে, কোরআন হাসরের ময়দানের সাথী। এই কোরআন কেন পড়ি না? কোরআন ধরাও সওয়াব, কোরআন দেখাও সওয়াব, কোরআন তেলাওয়াত সওয়াব। কোরআন আমাকে নাজাত দেবে, কবরের বাতি হবে, সাকরাতের বিছানার সঙ্গী হবে, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? এখন কিন্তু এক শ্রেণীর কিছু মোল্লা বের হয়েছে, এক শ্রেণীর কিছু মৌলবী বের হয়েছে, এরা ভাইরাল হওয়ার জন্য বক্তব্য রাখছে, বলছে কোরআন একটা রাষ্ট্রবিজ্ঞান বইয়ের মতো বই। নাউজুবিল্লাহ বলেন না? কিরে আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। রাষ্ট্রবিজ্ঞান বইকে যেভাবে উজু ছাড়া ধরা যায়, বাংলা বইকে উজু ছাড়া যেভাবে ধরা যায়, ইংরেজি বইকে যেভাবে উজু ছাড়া ধরা যায়, ওইভাবে কোরআন পড়ার জন্য উজু করতে হবে না, কোরআন দেখার জন্য উজু করতে হবে না, কোরআন ধরার জন্য উজু করতে হবে না। এ বদমাইশ আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করলো, কিন্তু আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে স্পষ্ট ফতোয়া দিয়েছেন, লা ইয়ামুসুহু ইল্লাল মুত্তাহহারুন। খবরদার হে আমার বান্দারা, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন ইবাদত করার জন্য, তেলাওয়াত করার জন্য মহাসংবিধান হিসেবে তোমাদের জন্য প্রেরণ করেছি। খবরদার, খবরদার, পবিত্রহীন অপবিত্র অবস্থায় কখনো কখনো এই কোরআন ধরা যাবে না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ বলতেছে অপবিত্র অবস্থায় উযু ছাড়া, পবিত্রতা অর্জন করা ছাড়া আল্লাহর কোরআন ধরা যাবে, কথা বলেন না কেন? আল্লাহর কোরআন ধরা যাবে, আল্লাহর কোরআন কুলে পড়া যাবে। এই কোরআন পড়ার জন্য, এই কোরআন বুকে নেওয়ার জন্য, এই কোরআন মাথায় নেওয়ার জন্য, এটা মহাগ্রন্থ, আসমানি কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ সংবিধান। পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের রাষ্ট্রের সংবিধান চেঞ্জ হবে, রদবদল হবে, পরিবর্তন হবে। 1000 বছর পূর্বে প্যারা নবী মুস্তাফা নূরানী কলবে মুস্তাফায় আল্লাহ একটা মহা সংবিধান দিয়েছেন, কুদরতের সংবিধান, মানব করার সংবিধান, মানব সমাজ প্রতিষ্ঠা করার সংবিধান, যেটাকে 30 পারা কোরআন বলা হয়। 1400 বছর পূর্বে যেইভাবে ছিল, 1400 বছর পরে সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেইভাবে থাকবে। একটা নক্ষ পরিবর্তন করার অধিকার কারো কাছে নাই, ঠিক কিনা বলেন? এটা হলো 30 পারা, কথা বলেন না কেন? 30 পারা কোরআন, এটা পবিত্র অবস্থায় ধরা যাবে, ধরা যাবে। আল্লাহর কোরআন যেহেতু অস্বীকার করেছে, কোরআনের ফতোয়া যখন অস্বীকার করেছে, তার ইমানও তো চলে গেছে। তার ইমান কি হয়ে গেছে? ফুডুস হয়ে গেছে, ফুডুস চলে গেছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই কোরআন
আমরা পড়ি না আমার রাসূলের কলিজার টুকরো মেয়ে ফাতেমা জাহরা, ইনি 30 পারা কোরআনের হাফেজা ছিলেন। উনি 30 পারা কোরআনের কি ছিলেন বলেন না? 30 পারা কোরআনে হাফেজা ছিলেন। 15.5 বছর বয়স যখন হয়েছে, 15.5 বছর বয়স, চতুর্দিক থেকে ফাতেমার বিবাহের প্রস্তাব আসা শুরু করেছে। আমার নবী বলেন, যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশনা আসবে না, ততক্ষণ আমি নবী ফাতেমার বিবাহ বন্ধন এগুলির ব্যাপারে আমি চুপ থাকব। এইভাবে বিবাহের প্রস্তাবনা আসতে আসতে ইসলামের চতুর্থ খলিফা শের খুদা মৌলা আলী, অত্যন্ত গরিব মানুষ ছিলেন, যদি বা গরিব ছিলেন, কিন্তু শের খুদা মৌলা আলীর কলব পাকটা ছিল অনন্য, দামি, ইজ্জত মণ্ডিত। যে এই শের খুদা মৌলা আলী যখন প্রস্তাব নিয়ে আসা শুরু করে দিলেন, আল্লাহ জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন, এ জিবরিল, মৌলা আলী রসুল পাকের দরবারে ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসতেছে, আর তুমি গিয়ে আমার নবী মুস্তাফাকে সালাম দিয়ে বলে দাও, আমার নবী যেন মুস্তাফা যেন সেই ফাতেমা জাহরাকে মৌলা আলীর হাতে তুলে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কার হাতে তুলে দেয়? এত বেশি স্বামী ভক্ত ছিলেন, এত বেশি স্বামীর কে কদর করতেন, ইজ্জত করতেন। এই রকমের মেয়ে পৃথিবীতে পাওয়া বর্তমান সময়ের জন্য অনেক কঠিন ব্যাপার। শাদী হওয়ার পরে মৌলা আলী আমার রসুলের দরবারে ওয়াজ শোনার জন্য গিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার রসুল ওয়াজ করেছে বলে আমরা ওয়াজ করা শিখেছি, মুস্তাফা মাহফিল করেছে বলে আমরা মাহফিল পেয়েছি। এই মাহফিলের স্টেজটা কার? আমার দয়াল নবী মুস্তাফার, বলেন না কার? মুস্তাফার। আজকে মৌলা আলী ওয়াজ শোনার জন্য গেলেন, দুপুর বেলা শেষ হয়ে গেল, ঘরে আসে নাই। মাগরিবের টাইম হয়ে গেল, ঘরে আসে নাই। এশার নামাজের ওয়াক্ত হয়ে গেল, ঘরে আসে নাই। রাত গভীর হয়ে গেল, ঘরে আসে নাই। কিন্তু এইভাবে যদি আমাদের ব্যাপার হয়, আমাদের বিবিরা ঘরের দরজা জানালা বন্ধ করে নাক ডুবিয়ে ঘুমাবে, কিন্তু ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যতক্ষণ মৌলা আলী ঘরে আসে নাই, গভীর রাত, দরজাও খোলা, জানালাও খোলা, ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বসে আছেন গভীর রাতে। মাশাআল্লাহ, আমাদের কাদেরী শাহ হুজুর কেবলা আসছেন, মারহাবা বলেন না, জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলী সাইয়্যিদি। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, গৌসুল আজম দস্তে আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ আকর্ষণের আগমন, মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন
আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ সুদূর কক্সবাজার মহেশখালী মোহাম্মদিয়া গাউসিয়া তৈবিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মোহাম্মদ শাহিনুল আলম আল কাদরি সাহেব মুদাসসিরুল আলী, সবাই বলি মারহাবা। সালাতুন আলাইকুম। কি বলতে চেয়েছিলাম, আমার ওয়াজের শেষের দিকে এসে গেছি। গভীর রাতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে ঘরে এলেন। এসে দেখলেন অন্যান্য দিনের চেয়ে আলাদা। আলাদা কেমন? আজকে দরজাও খোলা, জানালাও খোলা। মা ফাতেমা ঘুমায় নাই। মাওলানা আলী প্রবেশ করলেন। প্রবেশ করে মাওলানা আলী জিজ্ঞেস করলেন, ফাতেমা রে, গভীর রাতে ও ফাতেমা তুমি ঘুমাও নাই কেন? ফাতেমা তুমি ঘুমাও না কেন? কারণ কি? তখন প্যারা হাজিরিন ফাতেমা বলেন, আমার স্বামী ঘরের বাইরে, আমি কেমনে ঘুমাই? আমি তো দয়াল নবী মুস্তাফার মেয়ে। আমার রাসূল আমাকে আপনার ঘরে শাদী দেওয়ার আগে মুস্তাফা শাশুড়ির খেদমত কিভাবে করতে হবে, একজন স্বামীর খেদমত কিভাবে করতে হবে, স্বামীর উপস্থিতিতে কিভাবে পর্দা করতে হবে, এইগুলির পরিপূর্ণ গাইডলাইন, পরিপূর্ণ নির্দেশনা দয়াল নবী মুস্তাফার মেয়েকে শিখিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। প্যারা হাজিরিন, ফাতেমাতুজ জাহরা খাবার দিলেন, দস্তরখানা বিছে খাবার খেতে বসলেন। ফাতেমাও বসলেন, মাওলানা আলীও বসলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে বলছেন, ওগো মাওলানা আলী, আজকে সারাদিন গভীর রাত পর্যন্ত ঘরে আসো নাই, কোথায় ছিলে? তখন মাওলানা আলী বলেন, ফাতেমা, আজকে আমার নবী মুস্তাফা মসজিদে নবী শরীফে মাহফিলের আয়োজন করেছে। বক্তা ছিল মুস্তাফা আর শ্রোতা ছিলাম আমরা সাহাবীরা। সুবহান। আমার রাসূলের বক্তব্য শুরু হয়েছে যোহরের নামাজের পরে। এভাবে নবী যোহরের পরে শুরু করেছেন। আসরের ওয়াক্ত হলো, আযান হয়েছে, মুস্তাফা নামাজ পড়ালেন। নামাজের পর আবার তাকরীর শুরু করলেন। বক্তা একজন যোহরের পরও তাকরীর করেছেন, আসরের পরও তাকরীর করেছেন, মাগরিবের নামাজের পরও তাকরীর করেছেন, এশারের নামাজের পরে দীর্ঘক্ষণ তাকরীর করেছেন। বুখারী মুসলিমে আছে, আজকে আমার দয়াল নবী মুস্তাফা মিম্বার শরীফে বসে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কি আছে কি নাই আমার দয়াল নবী মুস্তাফা সরকারে কায়নাত সব পুঙ্খানুপুঙ্খ রূপে সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ফাতেমা বলছে, আপনি যতগুলি ওয়াজ শুনেছেন ওইখান থেকে আমাকে একটু করে ওয়াজ শোনাও, আমি যেন আমল করতে পারি। এই দায়িত্ব শুধু মাওলানা আলী এবং ফাতেমার নয়, আমাদের সকলের আছে কি নাই? মাহফিলে আসবো, বাসায় গিয়ে বিবিদেরকে, নিজের ছেলে মেয়েকে ওয়াজ ও নসিহতের বয়ানগুলি শোনাতে হবে, যাতে তারাও দিন ধর্মের প্রতি ধাবিত হয়। ঠিক কিনা বলেন না? বলবো? হুজুর এসে গেছে, আর সময় নেব না। প্যারা হাজিরিন, ফাতেমাতুজ জাহরা এই কথা যখন বলেন, তখন মাওলানা আলী বলেন, ফাতেমা রে, আমার রাসূল ওয়াজ করতে 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 এক পর্যায়ে আমার দয়াল নবী ওয়াজ করেন, হে আমার সাহাবীরা,
আমি নবী মুস্তাফাকে আল্লাহ যেভাবে একটা দুলালি মেয়ে জান্নাতের সরদারিনী দিয়েছেন, আমার সেই জান্নাতের সরদারিনী মেয়ের নাম ফাতেমা। এভাবে সুলাইমান আলাইহিস সালাম উনিও আল্লাহর একজন নবী ছিলেন, ওনাকেও ফাতেমার মতো আল্লাহ একজন মেয়ে দান করেছেন। সুলাইমান আলাইহিস সালামেরও একজন কি ছিল? আমার নবী ওয়াজ করছেন, মেয়ে ছিল। মেয়ের বিয়ের যখন বয়স হলো, সুলাইমান আলাইহিস সালাম বিয়ে দিচ্ছেন। নিজের সন্তোষ মোতাবেক জামাতা পাওয়ার কারণে উনি মহব্বত করে এক জোড়া পাদুকা মেয়ের জামাইকে উপহার দিয়েছে। এক জোড়া জুতা কি দিয়েছে? সুলাইমান আলাইহিস সালাম এক জোড়া জুতা উপহার দিয়েছে। এই জুতাগুলি ডায়মন্ড পাথর, মূল্যবান পাথর, রক্ত প্রবাল, মার্জন, লৌহ পাথর দিয়ে তৈরি জুতা, এটা উপহার দিলেন। এই কথা যখন শুনছিলেন, ফাতেমা তো জাহরার চেহারা মোবারক মলিন হয়ে গেল। উনি যেভাবে নবীর মেয়ে, আমিও তো নবীর মেয়ে, আমার বিয়ের দিন তো আমার জামাতাকে আমার নবী এক জোড়া জুতা দয়াল নবী উপহার দেয় নাই। আমার জামাতা ওয়াজটা শুনেছে, মন যদি ছুটা করে কিভাবে হবে? ফাতেমা তো যারা টেনশনে আছেন, ওয়াজটা শোনার পরে সারা রাত ঘুম হয় নাই। পরের দিন চলে গেল, রাতের বেলায় ঘুম হয় নাই। এইভাবে ঘুম না হতে না হতে 3 দিন চলে গেল। 3 দিনের মাথায় শের হুদা মৌলা আলী রাতের বেলায় ঘুমিয়েছে। মৌলা আলী রাতের বেলায় একটা স্বপ্ন দেখতেছে। সুরে বলেন না সুবহানাল্লাহ। একটা কি দেখলো? স্বপ্ন দেখলো। স্বপ্ন কি দেখলেন? মৌলা আলী স্বপ্ন দেখতেছে রজব মাসে আমার দয়াল নবী মেরাজে গেলেন সশরীরে। আমার রসুলকে আল্লাহ মেরাজ রজনীতে আল্লাহর দিদারের জন্য আমার নবীকে নিয়ে গেলেন। মৌলা আলী বলেন, আমি নবী মুস্তাফার গোলাম হওয়ার কারণে, নবী মুস্তাফার উম্মত হওয়ার কারণে, নবী মুস্তাফার সাহাবী হওয়ার কারণে আমি যখন রাতের বেলায় মদিনাতুল মুনাওয়ারায় ঘুমিয়েছি, ওই ঘুমের ভিতরে আমারও মেরাজ হয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুমের ভিতর কার মেরাজ হয়েছে? মৌলা আলীর। বলেন না কার মেরাজ হয়েছে? মৌলা আলীর। আমি মৌলা আলী বেহেশতে প্রবেশ করলাম। ঘুমের ভিতর দেখতেছে কোথায় প্রবেশ করলো? বেহেশতে। বেহেশতে প্রবেশ করলাম। জান্নাতুল আদন, জান্নাতুদ দারুস সালাম, জান্নাতুদ দারুল হুল, দারুল মাকাম, জান্নাতুন নাঈম, জান্নাতুল ফেরদাউস, সব জান্নাত ঘুরে ঘুরে দেখলেন। হঠাৎ করে উনি যখন সব শেষে জান্নাতুল ফেরদৌসে ঢুকলেন, ঢুকে যত দেখে তত আনন্দ লাগে। কিন্তু জান্নাতুল ফেরদৌসের মাঝামাঝি জায়গায় একটা সোনালী সিংহাসন মিম্বর শরীফ আল্লাহ বানিয়ে রেখেছেন। মৌলা আলী চুকে দিয়ে দেখতেছে সেই মিম্বরে আমার নবীর কলিজার টুকরো মেয়ে ফাতেমা সেই সিংহাসনে বসে আছে। ফাতেমা এই সিংহাসনে কি আছে? কি রে, আমি সবেমাত্র প্রবেশ করেছি, আমার আগে আমার বিবি সেই রাসূলের কলিজার টুকরো মেয়ে ফাতেমা তো জান্নাতে এসে গেছে। ফাতেমাকে দেখে আতঙ্কিত হয়ে গেলেন। মৌলা আলী দৌড়াদৌড়ি করার কারণে হয়রান হয়ে গেল। পানি পানি করে তালাশ করছে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও। তখন মৌলা আলী বলেন, আমি দেখেছিলাম ফাতেমা জাহরার ডান পাশে একজন মেয়ে, ফাতেমার ডান পাশে বসে বসে মা ফাতেমার খেদমত করতেছে। আমি যখন পানি পানি করে চিল্লাচ্ছি, ফাতেমা জাহরা সেই মেয়েকে নির্দেশ দিলেন, হে মেয়ে, তুমি যাও পানি নিয়ে আসো আমার আলীর জন্য। আমার আলী মক্কার জমজমের পানি খেয়েছে, আমার আলী মক্কার পানি খেয়েছে। মদিনায় আমার আলী
বীরে রুমের পানি খেয়েছে, বীরে জান্নার পানি খেয়েছে, বীরে উসমানের পানি খেয়েছে, বীর আলীর পানি খেয়েছে। আজকে সেই পানি নই, আমার আলীর জন্য হাউজে কাউসারের পানি নিয়ে আসো। আমার আলীর জন্য কিসের পানি আনবে? হাউজে কাউসারের পানি আনবে। যে কিয়ামতের ময়দানে দয়াল নবী মুস্তাফা হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবে, সেই হাউজে কাউসারের পানি নিয়ে মুস্তাফার গোলামেরা যখন ছুটাছুটি করবে, মুস্তাফা দেখে দেখে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দৌড় দিয়ে পানি নিয়ে আসলেন, মৌলা আলী পান করলেন, কলিজা ঠান্ডা হয়ে গেল। ফাতেমারে অনেক পানি তো খেয়েছি, পান করেছি, দুনিয়ার পানির সাথে মিল নেই। আজকে যে পানি পান করেছি কিসের পানি? ফাতেমা জাহরা বলে দিলেন, যেহেতু জান্নাতের সরদারিনী ফাতেমার স্বামী হওয়ার সৌভাগ্য অর্জন করেছো, সুলতানে কারবালা, ইমামে আলী মাকাম, ইমামে হুসাইনের বাবা হয়েছো, ইমামে হাসানের বাবা হয়েছো, মুস্তাফার সাহাবী হয়েছো, এই কারণে আজকে জান্নাতুল ফেরদৌসে হাউজে কাউসারের পানি পান করানো হয়েছে। এই কথা যখন বলেন, মৌলা আলী কেঁদে দিলেন, ফাতেমা আমার জন্য পানি যিনি নিয়ে আসলেন এই মেয়েটাকে। তখন ফাতেমা বলেন, হে মৌলা আলী, 3 দিন আগে মসজিদে নবী শরীফে বসে আমার নবীর জবান থেকে ওয়াজ শুনতেছিলেন। আমার নবী সুলাইমান আলাইহিস সালামের যে মেয়ের কথা বলেছিল, ইনি হচ্ছেন সেই সুলাইমান আলাইহিস সালামের মেয়ে। ইনি দুনিয়ার জমিনে শাহজাদি, দুনিয়ার জমিনে মন্ত্রীর বিবি, কিন্তু জান্নাতুল ফেরদৌসে আমি ফাতেমার চাকরানী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনি জান্নাতে আমার খেদমত করবে, আল্লাহ ওনাকে আমার খেদমত করার জন্য তৈরি করেছেন। এই কথা বলার পরে হযরতে মৌলা আলী জান্নাতে সিজদায় লুটিয়ে পড়লেন। মুস্তাফা আমাকে সাথ দিয়েছে, মুস্তাফার মেয়েকে 1 জোড়া পাদুকা উপহার দিতে পারে নাই, 8খানা জান্নাতের সরদারিকে দিয়ে ফেলেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। অতএব এই ফাতেমা, যাকে দুনিয়ার শান সূর্য কি পর্দা এভাবে পালন করেছিলেন, কোরআন পাক পড়তেন, মসজিদে নববী শরীফে ফাতেমা জাহরা কোরআন পড়তেন। কোরআনে পড়ার জায়গাটায় কোনো চিহ্নিত আছে যেখানে উনি জীবনভর কোরআন পাক তেলাওয়াত করেছেন। নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাতে 15 পারা কোরআন শেষ করে ফেলেছে, দ্বিতীয় রাকাতে 15 পারা কোরআন শেষ করেছে। হযরতে বেলাল মসজিদে নববী শরীফে ফজরের আযান দিয়েছে। এমন নেককার, যিনি উম্মত বলে বলে রাসূলের উম্মতের জন্য কাঁদছেন, এখনো ফাতেমা জান্নাতুল বকিতে কান্নারত আছে। বাবারা, মুরব্বীরা বলতে চেয়েছিলাম, আল্লাহ রহমত 1 ভাগ দিয়েছে সারা জাহানের জন্য। এই কারণে 1 ভাগ রহমত পেয়ে সারা দুনিয়া পাগল হয়ে গেছে। 99 ভাগ রহমত কিন্তু আল্লাহ, বলেন আল্লাহ রেখে দিয়েছে। আমার রসুলের রিকশাওয়ালা উম্মত একটা ফেল করেছে, হাসরের ময়দানে কি করেছে? ফেল করেছে। পিসমোরা বেঁধে জাহান্নামার ফেরেশতাদেরকে বলছে, এরা জাহান্নামে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? ইনতালিকু বিআবদি ইলান নার। হে ফেরেশতারা, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? জাহান্নামে নিয়ে যাও। এটা আদম নবীর উম্মত নয়, এটা ইব্রাহিম নবীর উম্মত নয়। যাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে, ইনি আমার দয়াল নবী মুস্তাফার রিকশাওয়ালা উম্মত। ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামার বেরি পড়াইয়ে। যখন নিয়ে যাচ্ছে, ফেরেশতারা টানাটানি করতেছে, এই থামো, ফেরেশতারা আমাকে চিনিস? আতারিফুনি, আমাকে চিনো? আমি জাহান্নামের আসামি হতে পারি, কিন্তু আমি মুস্তাফার উম্মত। খেয়াল রাখিও, আমি মুস্তাফা, যেমন তেমন কথা নয়। মুস্তাফার উম্মতের কি আছে? অল্প হায়াতের কি আছে? দাম আছে? বলেন, অল্প হায়াতের কি আছে? দাম আছে। যেমন তেমন মনে করিও না, আমি মুস্তাফার উম্মত। আনা মাওলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুস্তাফার গোলাম, আমাকে নিয়ে যাচ্ছ, থামো। ফেরেশতারা ধমকিয়ে থেমে গেল। উনি আল্লাহ পাকের আরশ মুআল্লা দেখে আল্লাহকে বলছেন, মা ইনসাফতানি রব্বি, আল্লাহ তুমি আমার প্রতি ন্যায় বিচার করো নাই। আমার প্রতি কি ন্যায় বিচার করো নাই? এই কথা বলতে বলতে আল্লাহর কুদরতের মনটা মোমের মতো গলে যাচ্ছে। মুস্তাফার উম্মতের কথা শুনতে শুনতে আল্লাহ সেই কুদরতের রহমতের অন্তরটা গলে যাচ্ছে। বলে যে কেন? আল্লাহ তুমি না তোমার নাম রহমান রেখেছো, তুমি না তোমার নাম রহিম রেখেছো। তোমার দয়াল নবী মুস্তাফা আমাদেরকে জানিয়েছে তুমি দয়া মায়া রহমত 100 ভাগ করেছো। 100 ভাগের মধ্যে 1 ভাগ তুমি সারা জাহান সমস্ত সৃষ্টিকে দিয়েছো। 99 ভাগ রহমত তোমার কুদরতের হাতে রেখে দিয়েছো। মুস্তাফা বলেছে, মুস্তাফার নায়েবরা আমাদেরকে শুনিয়েছে। হাটহাজারীর রঙ্গি পাড়ার মাহফিলেও তো আবু সাদেক রেজবির জবান থেকে শুনেছি 99 ভাগ রহমত তোমার কুদরতের হাতে আছে। এতগুলি রহমত থাকতে মুস্তাফার উম্মত কেমনে জাহান্নামে যায়? সাদ্দাক্তা। এইভাবে যখন বললেন তখন আল্লাহ পাক বলেন, সত্যি বলেছ, সত্যি বলেছ, সত্যি বলেছ। মুস্তাফার যখন গোলাম হয়ে গেছো, মুস্তাফার যখন উম্মত হয়ে গেছো, মুস্তাফার উম্মতের অল্প হায়াত দামি হয়ে গেছে। আমি আল্লাহ রহমান, আমি রহিম, আমি 99 ভাগ রহমত আজকে আমার কুদরতের হাতে রেখে দিয়েছি। মুস্তাফার একজন উম্মত জাহান্নামে যাবে না, মুস্তাফার গোলামেরা জান্নাতি হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, গৌসুল আজম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র মিরাজুন নবী মুস্তাফার উম্মত একজনও থাকবে না। সবাই কোথায় যাবে? জান্নাতে যাবে। শুধু এই শয়তান অলসারা কি সারা হয় না? নবীন জানা হয় দেখুনেরি এলে হদুগুন গর্দবল ন আছে, তারা নবাদত আছে না নাই? নবী নিরক্ষর খাওয়া দিলে হদুগুন এগোনরে খোদাই মোর মারে দিয়ে দে। এগোনো তো সাবধান। নবীর গোলামল বেকুন ব্যস্ত যাবে গুই। ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। এই কারণে এই মা জননীকেও আল্লাহ এই রকমের রহমতের কিতরা থেকে একটা রহমতের দানা দিয়েছেন। এই কারণে মা সন্তানের প্রতি এত পাগল, ঠিক কিনা বলেন না? কিন্তু সেই সন্তান কিন্তু মারে কোথায় রাখে? বৃদ্ধাশ্রমে, ঢাকার ফুটপাতে। ছেলে নাকি আমেরিকায় থাকে, ছেলে বলেন ব্যারিস্টার, সচিবালয়ের সচিব, চিফ জাস্টিস। মা থাকে কোথায়? ফুটপাতে। সে মা অফিসালুহু আমাইন, বরাবর 2টা বছর দুধের বাড়ের দুধ খাওয়াই আমাকে আপনাকে শীত বুঝে নাই, গরম বুঝে নাই, তুফান বুঝে নাই, সাইক্লোন বুঝে নাই, ভূমিকম্প বুঝে নাই, বুকে ধারণ করে দুধ খাওয়াই আমাদেরকে বড় করেছে, বড় করেছে। আজকে আমি সন্তান হয়ে কিন্তু সেই মা বাবার কদর আমি